কুয়েত বাহরাইনের মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা। যুদ্ধবিরতি নয়, যুদ্ধের পূর্ণাঙ্গ সমাপ্তি চায় ইরান, বললেন আরাকচি। ইরান যুদ্ধ শেষে ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্বিবেচনা করবে যুক্তরাষ্ট্র। ইরান নিয়ে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবে ট্রাম্প। মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধে পাকিস্তান চীনের 5 দফা প্রস্তাব। আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিনের বিশ্ব সংবাদে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা ছড়িয়ে দিয়ে ইরাক সহ বিভিন্ন অঞ্চলে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে গত একদিনে 23টি ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরাকি সশস্ত্র গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক। বুধবার এক বিবৃতিতে গোষ্ঠীটি জানায়, কয়েক ডজন ড্রোন ব্যবহার করে এই ব্যাপক আক্রমণ চালানো হয়েছে। যদিও ক্ষয়ক্ষতি বা হতাহতের সুনির্দিষ্ট তথ্য তারা প্রকাশ করেনি। মার্কিন সামরিক বাহিনী বা পেন্টাগন এই বিশাল ড্রোন হামলা নিয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া না জানালেও আগে থেকেই তারা কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়ে রেখেছে। এদিকে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কুনা নিশ্চিত করেছে যে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের জ্বালানি ডিপো লক্ষ্য করে ইরানের এক বিধ্বংসী ড্রোন হামলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কর্তৃপক্ষের তথ্য মতে এই হামলায় বিমানবন্দরের জ্বালানি ট্যাঙ্কগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং বিশাল এলাকা জুড়ে আগুনের কুণ্ডলী ছড়িয়ে পড়েছে। কুয়েতের এই ঘটনার রেশ কাটতে না কাটতেই প্রতিবেশী দেশ বাহরাইনেও একই ধরনের ইরানি ড্রোন হামলার খবর পাওয়া গেছে। বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সেখানে একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের স্থাপনায় ড্রোনের আঘাতে অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়েছে, যা নিয়ন্ত্রণে জরুরি সেবা বিভাগ কাজ করছে। প্রায় একই সময়ে মধ্যপ্রাচ্যের 2 দেশে সংঘটিত এই ড্রোন হামলাকে কেন্দ্র করে পুরো অঞ্চলে নতুন করে যুদ্ধের আতঙ্ক, চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বর্তমানে সংশ্লিষ্ট দেশগুলো কর্তৃপক্ষ পরিস্থিতি মোকাবেলায় এবং পরবর্তী হামলা রোধে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানানো হয়েছে। কুয়েত ও বাহরাইনে হওয়া এই হামলায় এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া না গেলেও সম্পদে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে স্পষ্ট করেছেন যে তেহরান কেবল সাময়িক যুদ্ধবিরতি নয়, বরং এই অঞ্চলে চলমান যুদ্ধের একটি পূর্ণাঙ্গ এবং স্থায়ী অবসান চায়। যে কোনো টেকসই সমাধানের জন্য ভবিষ্যতে পুনরায় হামলা না হওয়ার শক্ত নিশ্চয়তা এবং যুদ্ধের কারণে হওয়া ক্ষয়ক্ষতির যথাযথ ক্ষতিপূরণ দাবি করেছেন তিনি। বর্তমানে যুক্তরাষ্ট্রের সাথে কোনো প্রকার আনুষ্ঠানিক আলোচনা চলছে না উল্লেখ করে তিনি জানান, সরাসরি বা মধ্যস্থতাকারীদের মাধ্যমে কেবল কিছু সীমিত বার্তা আদান প্রদান হচ্ছে। আরাকচি জোর দিয়ে বলেছেন যে মার্কিন পক্ষ থেকে আসা 15 দফা প্রস্তাবের বিষয়ে ইরান এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক জবাব বা নিজস্ব কোনো শর্ত দেয়নি। আলোচনার বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি এবং ইরানের জনগণকে হুমকি দিয়ে কোনো সুফল পাওয়া যাবে না বলেও তিনি হুঁশিয়ারি দেন। তিনি মার্কিন প্রেসিডেন্টকে ইরানের সাথে সম্মানজনকভাবে কথা বলার আহ্বান জানিয়েছেন এবং এই বার্তা আদান প্রদান সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে বলে নিশ্চিত করেন। সমুদ্র নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, হরমুজ প্রণালী বর্তমানে সবার জন্য উন্মুক্ত থাকলেও যারা ইরানের বিরুদ্ধে শত্রুতায় লিপ্ত হবে তাদের জন্য এই পথ ব্যবহারের সুযোগ সীমিত করা হতে পারে। তবে বন্ধুত্বপূর্ণ দেশগুলোর জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে ইরান সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। আরাকচি আরও মনে করিয়ে দিয়েছেন যে কোনো সমঝোতায় পৌঁছানোর আগে ইরানের সার্বভৌমত্ব এবং জাতীয় স্বার্থের বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধ শেষ হওয়ার পর ন্যাটোর সঙ্গে সম্পর্কের বিষয়টি পুনর্বিবেচনা করবে যুক্তরাষ্ট্র। ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি উল্লেখ করেন, এই সম্পর্কের গুরুত্ব ও ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত মাসে ইরানের সংঘাত শুরু হলে যুক্তরাষ্ট্র ন্যাটোভুক্ত দেশগুলোকে পাশে চেয়েছিল, কিন্তু জোটটি সরাসরি যুক্ত হতে অস্বীকৃতি জানায়। ন্যাটোর এই অবস্থানে ট্রাম্প প্রশাসন চরম ক্ষুব্ধ হয়েছে বলে ধারণা করা হচ্ছে। 1949 সালে গঠিত 32 সদস্যের এই সামরিক জোটের মূল ভিত্তি হল আর্টিকেল 5, যার মাধ্যমে এক সদস্য আক্রান্ত হলে সবার উপর হামলা হিসেবে গণ্য হয়। ন্যাটোর ইতিহাসে কেবল 2001 সালে 9/11 হামলার পর এই ধারাটি কার্যকর করা হয়েছিল। বর্তমানে ইরান ইস্যুকে কেন্দ্র করে দীর্ঘদিনের এই মিত্রদের মধ্যে গভীর ফাটল সৃষ্টি হয়েছে। রুবিও মনে করেন, এই যুদ্ধ পরবর্তী সময়ে জোটের কাঠামোগত পরিবর্তন আসা অনিবার্য। মূলত ন্যাটোর নির্লিপ্ততা ট্রাম্পকে নতুন করে কৌশলগত সিদ্ধান্ত নিতে বাধ্য করছে। এই পুনর্বিবেচনা বিশ্ব রাজনীতি ও সামরিক মেরুকরণে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।
ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সংঘাত এক মাস পেরিয়ে ভয়াবহ আকার ধারণ করায় জাতির উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ ভাষণ দেওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানিয়েছেন, বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল 7টা ওভাল অফিস থেকে তিনি এই ভাষণ দেবেন, যেখানে ইরান ইস্যুতে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য দেশবাসীর সামনে তুলে ধরা হবে। এর আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন যে আগামী 2 থেকে 3 সপ্তাহের মধ্যে ইরানে মার্কিন সামরিক অভিযান শেষ হতে পারে এবং একটি সম্ভাব্য সমঝোতার পথ তৈরি হতে পারে। তবে বাস্তব পরিস্থিতি বেশ জটিল, কারণ গত 28 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই সংঘাত বর্তমানে পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়েছে এবং ড্রোন হামলা ও পাল্টা সামরিক তৎপরতায় অঞ্চলটি এখন চরম অস্থির। বিশেষ করে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী ইরান বন্ধ করে দেওয়ায় এবং কেবল মিত্র দেশগুলোর জাহাজ চলাচলের অনুমতি দেওয়ায় বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের বিপর্যয় সৃষ্টি হয়েছে। বিশ্ববাসীর দৃষ্টি এখন ট্রাম্পের এই ভাষণের দিকে নির্বিদ্ধ, বিশেষ করে হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করা এবং যুদ্ধ বন্ধের বিষয়ে তিনি কী ধরনের চূড়ান্ত সিদ্ধান্ত বা ঘোষণা দেন তা দেখার অপেক্ষা রয়েছে আন্তর্জাতিক মহল। এই ভাষণে ট্রাম্পের অবস্থান নির্ধারণ করবে মধ্যপ্রাচ্যের আগামী দিনগুলোর ভবিষ্যৎ এবং বৈশ্বিক অর্থনীতির গতিপথ। ইরানের চলমান সংঘাত নিরসন এবং মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফেরাতে পাকিস্তান ও চীন যৌথভাবে 5 দফার একটি শান্তি প্রস্তাব পেশ করেছে। মঙ্গলবার বেইজিংয়ে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং এর মধ্যকার বৈঠকে এই রূপরেখা ঘোষণা করা হয়। প্রস্তাবের প্রথম দফায় অবিলম্বে যুদ্ধ বন্ধ করে মানবিক সহায়তা পৌঁছানোর সুযোগ দেওয়ার এবং দ্বিতীয় দফায় সংলাপ ও কূটনীতির মাধ্যমে দ্রুত শান্তি আলোচনা শুরুর আহ্বান জানানো হয়েছে। তৃতীয় দফায় বেসামরিক নাগরিক, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ও জ্বালানি অবকাঠামোতে হামলা বন্ধ করে আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলার উপর জোর দেওয়া হয়েছে। চতুর্থ দফায় কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল ও কুর্দের নিরাপত্তা নিশ্চিত করতে পরিস্থিতি স্বাভাবিক করার দাবি জানানো হয়। সর্বশেষ দফায় জাতিসংঘ সনদের ভিত্তিতে একটি বিস্তৃত শান্তি কাঠামোর প্রতিষ্ঠা এবং বহুপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির কথা বলা হয়েছে। উভয় দেশই এই বিরোধ নিরসনে ইরান ও উপসাগরীয় দেশগুলোর সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি যে কোনো গঠনমূলক আলোচনায় পূর্ণ সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছে। মূলত উত্তেজনা প্রশমন ও বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করাই এই প্রস্তাবের প্রধান লক্ষ্য। এই ছিল আজকের বাংলাদেশ প্রতিদিনের বিশ্ব সংবাদ। সবশেষ খবর জানতে চোখ রাখুন বাংলাদেশ প্রতিদিনের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।